ওই প্লটটা অনেক বড় আছে, মোটামুটি দেখে নিচ্ছে অনেকটাই বড়, আধা কাঠার মতো হবে সম্ভবত। পাতাকপির পরে দেখাবো আমি, এই দেখেন এইদিকে আরো বিশাল বিশাল আকারে দেখেন এই যে মূলা চাষ করা হয়েছে। দেখেন এই যে মূলা, এই যে প্রচুর মূলা এখান থেকে আসছে, প্রচুর মূলা দেখেন একসাথে সারিবদ্ধ ভাবে এই মূলাগুলা করা হয়েছে। দেখেন সাইডে কিন্তু মরিচ, আবার এখানে গুলালু আছে, সাথে সাথে গুলালু আছে, প্রচুর মরিচ। এই দেখেন মরিচ গাছগুলাও কি সুন্দর ফুল ফুটে রয়েছে, তারার মতো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে তারা ফুটে আছে। সাথে এটা হচ্ছে আলু ক্ষেত, দেখেন আলু। এই যে আসলে সময় মতো আজকে আসতে পারি নাই, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার আজান হলো, এর জন্য একটু অপেক্ষা ছিলাম বা বন্ধ রাখছিলাম ভিডিওটা করার জন্য। আসলে ধর্ম যার যারটা আলাদাভাবে সম্মান করতে হয়, যার যার জায়গা থেকে যার যার ধর্মকে সম্মান করবেন সবাই, এটাই প্রকৃতপক্ষে মানুষের পরিচয় পাওয়া যাবে। এই যে দেখেন এটা আলু ক্ষেত, দেখে সুন্দর হয়ে গেছে। দেখেন একভাবে সারিবদ্ধ ভাবে এখানে চিনমূলা দেওয়া হয়েছে, অনেক চিনমূলা, বিশেষ করে গুলালু ক্ষেতটা অনেক ভালো লাগতেছে, আলু ক্ষেতটা অনেক সুন্দর লাগতেছে। আলু কিন্তু বাট এই আলুর যে গাছটা যে ডুকাগুলো আছে এগুলো কিন্তু খাওয়া যায়, এটা কিন্তু শাক রান্নলে একটি সুস্বাদু খাবার, খুবই মজা লাগে। কার কেমন লাগে সেটা জানি না, কিন্তু আমার কিন্তু বিশাল প্রিয় একটি খাবার। কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, না হলে কিছু তুলে নিয়ে যেতাম। এই যে দেখেন পুরাটা এইভাবে সবজি, আসলে এই প্লট গুলা, এটা একটা জায়গা আসলে অনেকে চিনবেন, এটা উত্তর বাহিনী মেলা যাকে বলে, এটা অনেকে চিনে। উত্তর বাহিনী মেলায় দেখেন এই প্লট, এটা সব সবজি, কেউ সরিষা বুনছে, কেউ মিষ্টি আলু, কেউ গোল আলু, কেউ পাতাকপি, ফুলকপি, লাল শাক, পাট শাক, পুঁই শাক, মূলা শাক, মরিচ, এগুলো পাঁচমিশালি ফসল, যার যার জায়গা প্লটে এক একজন এক এক ভাবে সবজি চাষ করেছে। আসলে এইভাবে পর্যাপ্ত পরিমাণে সবাই সবজি চাষ করে, তাহলে কিন্তু আমরা হাতের নাগালে দামটা পেয়ে যাব, সবাই কিনে খেতে পারবো। আসলে সবাই তো আর কৃষি কাজ করে না, কৃষি কাজ করাটা কিন্তু প্রচুর পরিশ্রমিক একটি কাজ, কষ্ট তো কষ্ট।